ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আলু আর কুন্দুরি এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিই আর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এখন আমি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি প্রথমে দিচ্ছি আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি কুন্দুরিগুলো আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি হলুদ। এবার আমি এগুলি খুব ভালো করে ভেজে নেব। এই সবজিগুলো আমি বেশ কিছু সময় ধরে ভাজবো। এই দেখুন অনেকটাই ভাজা হয়ে আসছে। এই পদ্ধতিতে যদি আপনি এই কুন্দুরি একবার রান্না করে খান তাহলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরও একটু ভাজা হবে। ভাজা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েক রকমের মশলা বাটা। এগুলি মাংসের মশলার মতো। এই মশলাগুলোর মধ্যে আছে একটা পেঁয়াজ বাটা, হাফ টমেটো পেস্ট, 1 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা আর 4-5 কোয়া রসুন বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এগুলি আরও বেশ কিছুক্ষণ কষাবো। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এই যে দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়েছে। আর অল্প কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি হাফ বাটি জল, একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম কষানো মাংসের মতো হবে। এখন আমি দিচ্ছি হাফ চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে টেস্ট লাগে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন গ্রেভিটা এইরকম হয়েছে, আর একটু হবে। রান্নাটা হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এগুলি নামানোর পর আর একটু জমে যায়। এই যে রান্নাটা নামাচ্ছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।